গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন বেলা 10:30টার মতন বাজে। আর আমি তো ঘুম থেকে উঠে গেছি একটু আগে, উঠে ফ্রেশ হয়ে এই যে চলে এসেছি ছাদেতে। তো ওই যে গাছগুলোতে জল দিলাম, আর দেখো কত জামা কাপড় ছাদ ভর্তি। আর ওই দেখো আমার সঙ্গে ওখানে এসছে হচ্ছে আফসারা। তো রোজ বিলিশোনা থাকে আমার ভিডিওতে, আর আজকে আমার সাথে থাকবে হচ্ছে আফসারা, কারণ বিলিশোনা তো গেছে মায়ের বাড়িতে, তোমরা জানোই। তো চলো, মোটামুটি ছাদের কাজ এখন হয়ে গেছে, এখন নিচে যাব, গিয়ে বিছানা তোলা আর সারাদিনের কাজ। তো চলো, সঙ্গে থাকো বন্ধুরা। আজকে সকাল সকাল চলে এসছে আমার কিন্তু একটা পার্সেল। আর দেখো আমাকে কানেরগুলো পরে ঠিক কেমন লাগছে। তো এই দেখো সকাল সকাল চলে এসছে একটা পার্সেল। এটা কিন্তু বেশি দাম নয়, 130 টাকা দামের একটা পার্সেল। তো চলো এটা ওপেন করা যাক। আমি কিন্তু এখন ওপেন করিনি, দেখতে পাচ্ছ, একটু টানাটানি করছিলাম ছেড়ে বলে, কিন্তু হচ্ছে না, কাটতে হবে। তো চলো খুলে ফেলি ঝটঝট করে। ওয়াও, খুব সুন্দর এসছে গাইস জিনিসটা, কিন্তু এটা না আমাকে খুব সাবধানে কেটে বের করতে হবে। হ্যাঁ, ভেঙে যাবে, ছেড়ে যাবে। হ্যাঁ, একটা করে হয়ে গেলে পরেরটা করে করবে, ঠিক আছে? আমি বের করি আস্তে আস্তে করে, তারপর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কারণ ক্যামেরাটা দূরে, আমার পক্ষে বের করা একদম সম্ভব নয়। এই দেখো বন্ধুরা, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ যে গাছ এসছে, কিন্তু এত প্যাকিংটা মানে এমন ভাবে করেছে না, মানে এই কার্ডবোর্ডের সাথে টেপ মেরে দিয়েছে। দেখতেই পাচ্ছ কি অবস্থা প্যাকিংটা, এই পুরো টেপ মারা একদম এর সাথে, মানে বক্সের সাথেই টেপটা মেরে দিয়েছে। গাছটা কিন্তু খুব ভালো এসছে। হ্যাঁ, গাছটা কিন্তু জ্যান্ত, দেখো। আর এগুলো কিন্তু সব ইনডোর প্ল্যান্ট, জানোই তো। হ্যাঁ, দুটোই আছে। তো এইগুলো ঘরেতে আমি বসাবো, বিদেশনের পাপাকে একটা টব নিয়ে আসতে বলি। এখানে থাক, জানলাতে রেখে দিই এখন। এখন এগুলো জানলাতে থাক। তো এই দেখো, এখন আফসারা এখানে পড়াশোনা করছে। বিলিশোনার নার্সারির বইগুলোকে বের করে দিয়েছি, তো নার্সারির বই থেকে এখন পড়াশোনা করছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে, আমি যাই করি না কেন রান্নাঘরটা পরিষ্কার করে আগে আমি মানে একদিকে ভাত বসিয়ে দিই, তারপরে যা ইচ্ছা করি। আগে ভাতটা হয়ে থাকলে সারাদিনে কোনো চিন্তাই থাকে না। আর এই যে একদিকে বসিয়ে দিয়েছি আমার জন্য একটু লাল চা। বিলিশোনার বাবা আজকে চা খেয়ে বেরায়নি, তো ওকে আমি বললাম ফোন করে যে কি গো, তুমি কি চা খাবে? তো ও বললো যে না, আমার বাইরে একটু কাজ আছে, আমি কাজ মিটিয়ে একটু বেলার দিকে যাচ্ছি বাড়িতে, তুমি চা একা করেই খেয়ে নাও। তো সেই জন্য না নিজের জন্য 1 কাপ লাল চা করে বসেছি। দুধ চা আজকে আর খাবো না, কারণ দুধ চাটা খেলে না সারাদিন যেন গা হাত পাটা কাঁপে, মানে একটু গ্যাস হয়ে যায়। আর তারপরে এই যে ফ্রিজ থেকে বের করে জল দিয়ে দিচ্ছি মাছ, আর একদিকে কাঁকড়া। আজকে একটু কাঁকড়া আর ওই মাছটা রান্না করে নেব। আর আমি যা কিছুই খাই না কেন সকালবেলা কিন্তু অবশ্যই চেষ্টা করি একটা গ্যাসের ওষুধ খাওয়ার, রোজ না হলেও এই ধরো যেদিন পরোটা টরোটা খাওয়া হয় সেই দিন। তো আমার ঘরের অবস্থা দেখো কী অবস্থা, এখানে সব কালকের জামা কাপড়গুলো কাচা সেগুলো পড়ে আছে। কালকে রাত্রে শোকেস পরিষ্কার করেছি, তো তারও কিছু জিনিসপত্র এখানে পড়ে আছে। তো ওখানে অনেক বাতিল জিনিস আছে যেগুলো ফেলবো। আর এখানে না ওই সকালে পেমেন্ট করেছি, তাই পার্সটাও পড়ে আছে। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। কালকে রাতে পরোটা করেছিলাম, মানে সন্ধ্যের দিকে আর কি, টিফিন করার জন্য। তো সেই পরোটাই 2টো রয়ে গিয়েছিল, আজকে একটুখানি সেঁকে নিয়েছি, নিয়ে আর গরম গরম চা দিয়ে খেয়ে ফেললাম। জানো তো, গ্যাসের ওষুধ যেহেতু খেয়ে নিয়েছি, ওই জন্য না চিন্তা নেই। আর এখন চলে এসেছি একটু বিছানা টিছানা পরিষ্কার করতে। ওই যে বললাম আজকে কিন্তু কাঁকড়া রান্না করব। আর একটা যে মাছ দেখলে, ওটা কি মাছ না আমি ঠিক জানি না নামটা, বিলিশোনার পাপা এনেছে, নাকি ওটা সমুদ্রের মাছ, আর খুব সুন্দর নাকি খেতে। সে যাই হোক, আমি তো অত মাছটা চিনিও না,
আমাকে যেমন করে রান্না করতে বলে, মানে যেই মাছটা বলে আদা রসুন দিয়ে রান্না করবে সেটা আদা রসুন দিয়ে করি, আর যেটা বলে সর্ষে বাটা দিয়ে করবে সেটা সর্ষে বাটা দিয়ে করি। আর ওই হাতে গোনা কিছু মাছ চিনি, যেমন পাবদা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ, তারপরে কাতলা মাছ, আর এইরকম দু একটা মাছ, তেলাপিয়া মাছ, এই মাছগুলো আমি চিনি। এগুলো দেখলে আমি আমার নিজের মতন করেই রান্না করে নিই আর কি। তো বিলিসোনা যেহেতু নেই, সেই জন্য কিন্তু ঘরদোরগুলো না খুব একটা নোংরাও হয় না। দেখতে পাচ্ছ বিছানাটা কিন্তু কালকে রাতে ঝেড়ে ঝুড়ে সুন্দর করে শুয়েছিলাম, তো আজকে কিন্তু খুব একটা নোংরা হলো না। তো এই যে কালকে কিছু জামা কাপড় কেচেছিলাম, সেইগুলোই সুন্দর করে আজকে এই যে সব গুছিয়ে নিচ্ছি। আসলে আজকে ভাবছি না রান্নার সাথে সাথে এক্সট্রা ঘরের কিছু কাজকর্ম করব। বিলিসোনা না থাকলে এইসব কাজকর্মগুলো করা যায়, আর ও থাকলে না এক্সট্রা কাজ একদমই হয়ে ওঠে না। ওর পিছনে দৌড়বো, সংসারের রোজের কাজ করব না এক্সট্রা কাজ করব। ভাবছি ঘরটা না একটু ডিপ ক্লিন করে নেবো আজকে, একটু ঝুল টুল ঝেড়ে মোটামুটি শোকেশ টোকেশের ওপরগুলো একটুখানি পরিষ্কার করে গুছিয়ে নেব। তো আগে জামা কাপড়গুলো গুছিয়ে তুলে দিতে হবে, কারণ এগুলো তো কাঁচা, নাহলে এর ওপর আবার ময়লা টয়লা পড়ে আবার নোংরা হয়ে যাবে। তো বিলিসোনা তো গিয়েছিল হচ্ছে 12 তারিখ মায়ের বাড়িতে, আর দেখতে দেখতে আজকে হয়ে গেল 17 তারিখ। তো ও কালকের দিন বাড়ি চলে আসবে আর কি, 18 তারিখ কালকে। তো মা ফোন করেছিল, বললো কালকে ওকে বাড়িতে দিয়ে চলে যাবে। আর জানো তো আমার আবার 19 তারিখ শো আছে। অবশ্য এখন এই মাসটা খুব একটা শো নেই, ওকে আমি ভালোই টাইম দিতে পারবো। তবুও ওই যে ওকে ওর পাপার সাথে থাকতে হবে, আর যা শীত পড়েছে ওকে না এখন প্রোগ্রামে একদম নিয়ে যাওয়া যাবে না, খুব রিস্কের ব্যাপার। তো এখানে আমি আমার সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর শীতকালে কি বলতো, যতই এই সোয়েটার কম্বল কাঁথা যতই গুছাও না কেন, সব আবার বিছানায় চলে আসবে। এই দেখো না, কুচি কাচি মোজা টুপি সোয়েটার একাকার অবস্থা, পরি আর খুলে খুলে সব রেখে দিই। আমি তো খুব একটা পরি না, ওই বিলিসোনার পাপা বাইরে থেকে আসে, এসে আবার সেই বিছানার মধ্যে রেখে দেয়। ভাবছি ওর জন্য না দুটো হ্যাঙ্গার কিনবো, কিনে দুটো ঘরে দরজার পিছনে লাগিয়ে দেবো, দিলে তাহলে ও বাইরে থেকে এসে জামা কাপড়গুলো ওখানে রেখে দেবে, তাহলে আর দেখা যাবে না খুব একটা। আর এই যে ঘরের কাজ করতে করতে আমার কিন্তু রান্নার কাজও চলছে। তো ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে এসেছি, আর একদিকে কাঁকড়াটাও ভাজা বসিয়ে দিয়েছি, আর চলে এসেছি এখানে একদম আলমারির মাথাটা পরিষ্কার করতে। তো প্রথমে বিলিসোনা পাপার আলমারিটা পরিষ্কার করে নিলাম একটু ঝেড়ে ঝুড়ে, আর এখন এইটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ভাবছি কিছু একটা বিছিয়ে দেবো, তার উপরে জিনিসপত্রগুলো রাখবো, তাহলে কি বলতো, কিছু বিছিয়ে দিলে সেই কাপড়টা ধরে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে নেওয়া যায় একদম। এই যে একটা ছেঁড়া মতন স্টোল ছিল, তো সেটাই ভালো করে বিছিয়ে দিচ্ছি। আর বিলিসোনা থাকলে কি হয় জানো তো, এই কাজকর্মগুলো একদম হয়ে ওঠে না। আমি এই যে ওপর থেকে কিছু খেলনার বক্স টক্সগুলো নামালাম, ও যদি থাকতো এখন ওকে সব আমাকে খুলে খুলে দেখাতে হতো। তো সেই জন্য না এইগুলো ওর সামনে একদম করা যায় না। আর এই যে এই বছর কিন্তু এখনও পর্যন্ত রুম হিটারটা বের করা হয়নি, আর তার সাথে একটা ক্যাসিরোলের সেটও আছে, আর একটা না খাবার দাবার গরম রাখার একটা, ওটাও ক্যাসিরোলের মতন, কিন্তু ওটা আর কি কারেন্টে খাবারটা গরম করা যায়। তো ওইটাও ওখানে রাখা আছে, একদিন সময় করে তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো বিলিসোনার পাপার আলমারিটার ওপরটাও সুন্দর করে গুছিয়ে নিয়ে একটা কাপড় বিছিয়ে দিয়েছি, দিয়ে বিলিসোনার এই পুতুল টুতুলগুলো গুছিয়ে তুলে দিচ্ছি, কারণ এগুলো তো দেখতে খুব সুন্দর। আর এগুলো নিয়ে না খুব একটা খেলেও না, আর খেললেও নোংরা হয়ে যায়, যখন খেলবে তখন বের করে দেবো। আর না হলে তো বেশিরভাগ টাইম ওই মাটির খেলনাবাটি রান্নাবুড়ি এইসব নিয়েই খেলা করে আর কি। তো চলো মোটামুটি দিকটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখো ওদিকে ঘরদোর গুছাতে গুছাতে এদিকে আমার রান্না হয়ে গেছে কাঁকড়া কষা, এদিকে বিলিসোনার পাপার মাছের ঝাল, আলু ভাজা আর ভাত। দেখছো একদম কিন্তু রান্না কমপ্লিট। আমার দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই খাওয়া দাওয়া করার পর বারান্দাটা সুন্দর করে মুছলাম, যদিও এখানটার অবস্থা খুব খারাপ, এখানটা তাকিয়েই না। আর এই সব ব্যাগটা গুছাতে হবে, এখনো জিনিসপত্র ডুবে, এই যে প্রপস টপস সব পড়ে আছে, গয়নার বাক্স সব গুছাতে হবে এগুলো। তো সুন্দর করে এই যে সব পরিষ্কার, তো এই যে এই সোফা কাম বেডটা গুটিয়ে না তুলে দিয়েছি, দিয়ে আর সব গুছিয়ে নিয়েছি, সুন্দর করে চাদর টাদর পেতে নিয়েছি। বিছানাটা তো তুললামই, তোমরা দেখলে। তো চলো তোমাদেরকে দেখাই ড্রেসিং টেবিলটা কেমন সাজিয়েছি। তো ওই ভাত খেয়েছি না, নুনের কৌটোটা জলটা এখানটা রয়ে গেছে, সুন্দর করে সব মুছে নিয়েছি, নিয়ে সাজিয়ে দিয়েছি। দেখো ওপরে না একটা গাছ রেখেছি, আর দুদিকে বড় বড় দুটো রেখে দিয়েছি, সুন্দর লাগছে না দেখতে। আর এই যে এইখানটা করে এই ছবিটা রেখেছি, আর এইখানে একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি। তো পুতুল টুতুলগুলো ওপরেই আছে। তো আজকে ঘরটা একটু নতুন করে সাজিয়ে নিলাম, সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছে। দেখতে পাচ্ছ মেঝেটা কি চকচক চকচক করছে, একদম মুছেছি তো, আর সুন্দর করে মুছেছি, মানে সার্ফ টার্ফ দিয়ে মুছেছি, ওই জন্য কোথাও কোনো ময়লা নেই, সুন্দর করে সব মুছে নিয়েছি। তো চলো এবার স্নান করতে যাবো আমি।
তো গুড ইভিনিং বন্ধুরা, এখন হয়ে গেছে সন্ধে, প্রায় বাজে 6টার মতন। আর স্নান টান করে এসে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে এত কাজ করেছি স্নান করে এসে আর না চোখ তাকাতেই পাচ্ছিলাম না, মোটামুটি একটুখানি ওই মানে স্কিন কেয়ার করতে করতেই ঘুমিয়ে গিয়েছিলাম। তো এখন এই ঘুম থেকে উঠেছি, আর ঘুমোতে যাওয়ার আগে আমি এই জামা কাপড়গুলো সব তুলে নিয়ে চলে এসেছিলাম। তো এখন এই ঘুম থেকে উঠে সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজকে না এখনও পর্যন্ত চাও খাইনি। বিলিশনার পাপা ঘুমোচ্ছে, কখন থেকে বলছে একটু ওঠো ওঠো, দুজন মিলে একটুখানি বেরাবো। আমার কোনো কথাই শুনছে না, উঠছেই না, কত ঘুমাচ্ছে। তো এখন না ওই 6টার মতন বাজে, এর থেকে বেশি ঘুমালে কি হয় বলো তো, রাতের দিকে না আর ঘুমাতে মানে ঘুমটাই আসে না। এমনিতেই একটু মানে বেলা করেই শুয়েছি, স্নান টান করে মোটামুটি জামাকাপড় তুলে এনে শুতে শুতে আমার প্রায় 3টে বেজে গিয়েছিলো। তো এবার শুয়ে একটু ফোন টোন দেখছিলাম, তারপরে ঘুমিয়েছি। দুপুরবেলা এমনিতেই ঘন্টা 2-এর ঘুম মানেই যথেষ্ট, তাই না? তো এই দেখো আজকে এত জামা কাপড় গুছালাম, একটা জিনিস অবাক করার মতন কথা, সেটা হচ্ছে বিলি সোনার একটাও জামা কাপড় নেই। এই যে বিলি সোনা কয়দিন বাড়িতে নেই, তার জন্য কিন্তু ওর একটা জামা কাপড়ও দেখতে পাচ্ছ একটাও নেই, শুধু ছোটো ছোটো দুটো মোজা আছে। তো চলো সব গুছিয়ে ফেলেছি, এখন যে যার জায়গায় সব ঢুকিয়ে দিই। এখন গামছা টামছাগুলো এখানেই রাখবো, যেহেতু এখন বাড়িতে কেউ নেই। তারপরে এই যে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি আমি আর বিলি সোনার পাপা, সরি বিকেলবেলা নয়, এখন হয়ে গেছে অনেক সন্ধে। তো দেখো চলে এসেছি হচ্ছে একটা নার্সারিতে। কয়দিন ধরেই ভাবছিলাম যে এই শীতকালেতে 2-একটা গাছ বসাবো। তো দেখা যাক কি গাছ আজকে নিয়ে যাওয়া যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্ট। যদিও এই গাছগুলো দেখতে সুন্দর লাগছিল, কিন্তু আমার নাকি ঘেন্না লাগছিল, মানে গাটা ঘিন ঘিন করে উঠছিল। আর দেখো এই গাছটা তো পুরো সাপের মতন দেখতে, আমার তো দেখেই গা ঘিন ঘিন করছিল। আমি একদম এগুলো ঘরে নিয়ে গিয়ে রাখতে পারবো না। আর এমনিতেও না ঘরেতে খুব একটা ক্যাকটাস আর কাঁচটা জাতীয় গাছ নিয়ে রাখা একদম ভালো না। দেখায় যে আমরা যে বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা কি কি গাছ নিয়ে এসেছি। তো এই দেখো একটা লাল গোলাপ আর একটা হলুদ গোলাপ, কি সুন্দর দেখতে না। আর এখানে আছে একটা লঙ্কা গাছ, আর একটা আছে হচ্ছে স্ট্রবেরি গাছ। ঠিক আছে, এই 4টে গাছ এখন আপাতত নিয়ে এসেছি, যেহেতু আমরা সন্ধ্যেবেলা গিয়েছিলাম। আর এই দেখো এখানে এক বালতি কোকোপিট আমি ভিজিয়েছিলাম, মানে 1 কেজি ভিজিয়েছিলাম। প্রচুর হয়ে গেছে বন্ধুরা, প্রচুর হয়ে গেছে। তাও এখন শুকনো আছে, আরও জল দিতে হবে। প্রচুর হয়ে গেছে, তাও এ থেকে আমি বের করেছি করে, আর ওই যে ড্রেসিং টেবিলের ওপরে যে গাছ রেখেছি তার মধ্যে দিয়েছি। এই গাছগুলো কালকেও সব বসাবো। আর বন্ধুরা এই বেলা রান্না হবে, এই যে একটুখানি মুগ মসুর ডাল বসিয়ে দিয়েছি। এখানে একটু আলু কেটে রেখেছি, টমেটো আদা, মানে আদা দিয়ে জিরে দিয়ে মুগ মসুর ডালটা করব। আর এখানে ভেন্ডির তরকারি হবে আর পটল ভাজা। আর ভাবছি না এর মধ্যে একটুখানি কড়াইশুঁটি দিয়ে দেবো। আজকে বাজারে গিয়েছিলাম, তো এনেছি এই যে একটা বড় ফুলকপি, বাঁধাকপি, আর এই যে কড়াইশুঁটি আর আলু। তো এইখান থেকে কিছু কড়াইশুঁটি নিয়ে আর ডালে দেবো অল্প করে। এই কটা দিলেই আপাতত হয়ে যাবে মনে হচ্ছে। তো জানো তো বন্ধুরা, মনটা খুব খারাপ হয়ে গেল। কিছুক্ষণ আগে মাকে ফোন করেছিলাম, তো মাকে দেখালাম গাছগুলো, যে দেখো মা এই গাছগুলো কিনে নিয়ে এসেছি। তো মা জিজ্ঞেস করলো যে গোলাপ গাছগুলো কত করে দাম নিয়েছে। তো সত্যি কথা বলছি তোমাদেরকে, গোলাপ গাছগুলো না 100 টাকা করে দাম নিয়েছে। তো মা বললো আমাদের এখানে 50 থেকে 60 টাকা করে দাম। তো আমার মনে হলো না যে ওই লোকটা আমাদেরকে আস্ত ঠকিয়ে দিল, একদম বোকা পেয়ে আমাদেরকে একদম বেশ করে ঠকিয়ে দিল। এত মনটা খারাপ লাগছে যে কি বলবো। কিন্তু যাই হোক, এখন তো আর কিছু করার নেই, গাছগুলোকে ভালো করে যত্ন করতে হবে, যেন মানে ঠকে গিয়ে যে গাছগুলো কিনে এনেছি তার কাছ থেকে ফলটা যেন ভালো পাই আর কি। তো এই যে এইদিকে কিন্তু আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে কড়াইশুঁটি দিয়ে বানিয়ে নিয়েছি ডালটা। আসলে কয়েকদিন আগে বিয়ে বাড়ি গিয়েছিলাম, তোমাদেরকে তো দেখিয়েছিলাম। তো সেই বিয়ে বাড়িতে যে মুগ ডালটা খেয়েছিলাম কড়াইশুঁটি দিয়ে, আমার না একদম মুখে লেগে আছে। তো আজকে ভাবলাম যে একটু মুগ ডাল দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে একটুখানি ডাল করে ফেলি। তো শুধু মুগ ডাল না, এর সাথে একটুখানি না আমি এও দিয়েছি, মানে মুসুর ডালও দিয়েছি। আর এই যে এদিকে পটলটা ভেজে নিচ্ছি। এদিকে আমি মানে ডালটা একটুখানি ঘন ঘন করার জন্য ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি, আর একটুখানি ঘি দিয়ে দিলাম, আর এই একটুখানি একদম চিনি ছড়িয়ে দিলাম। আর জানো তো বিলি সোনা কিন্তু মুগ ডাল খেতে খুব ভালোবাসে। আবার কি অবস্থা জানো, আম ডালটাকে নাকি ও বলে মুগ ডাল। ও এমনিও মুগ ডাল খেতে ভালোবাসে, আর যখন আম ডাল করে দিয়ে ওকে টকটক করে, তখন নাকি ও বলে ওটা নাকি মুগ ডাল। তো সেই মুগ ডালটাও কিন্তু ও খেতে খুব ভালোবাসে। তো আজকে কিন্তু বিকেলবেলা কোনো মাছ মাংস ডিম কোনো কিচ্ছু নেই। আর আমার একটুখানি কাঁকড়া আছে, আর বিলি সোনার পাপা তো কাঁকড়া খাই না, তোমরা তো জানোই যে ও কেন খায় না।
তো যাই হোক সেটা আর বললাম না, ও কাঁকড়া খায় না। আর আমি তো এদিকে কাঁকড়া কষা দিয়ে আর এখানে মুগ ডাল দিয়ে আর ভেন্ডির তরকারি দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নেবো। আর ও বেচারা শুধু মুগ ডাল আর ভেন্ডির তরকারি দিয়ে ভাত খাবে। সেই জন্য কী করছি বলো তো, ভেন্ডির তরকারিটা না একটু ভাবলাম বেশি করে একদম ঝাল করে নিই। আর হ্যাঁ, পটল ভাজাও আছে, ওর কয়েকটা খেতে আশা করছি অসুবিধা হবে না। আর হলেও আমার কিছু করার নেই, ডিমও নেই, ভেজেও দিতে পারবো না। যাই হোক, তো আজকে বাজার গেলাম যখন ওকে বললাম যে চলো একটু ডিম নিয়ে নিই, ও বললো আজকে আর বাজার করবো না, বাড়ি চলো, আর ঠান্ডা লাগছে, আর কালকে সকাল সকাল বেরিয়ে আরও কিছু বাজার টাজার করে নেব। আজকে ওই আসার সময় একটুখানি সবজির দোকানে ঢুকেছিলাম, এত ভিড়। আর সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই শীতকালে না সবজির দোকানগুলো যেতে খুব ভালো লাগে, এত চারিদিকে সবজি যে কি বলবো। বসিয়ে দিয়েছি, এখানে ভেন্ডি আলুর তরকারিটা হচ্ছে, আর এখানে ডাল আর পটল ভাজাটা হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাঘরে কিন্তু একদম আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, সব বাসন কোসন নিজে, আর পুরো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। রাতের কাজ আমার একদম কমপ্লিট, জাস্ট তরকারিটা নামাবো আর ভাত খাবো। আর দেখো বন্ধুরা, এখন বাজে ঘড়িতে 11:45, আর বিলিসোনার পাপা এদিকে একদম কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। ও এসছে কটায় জানো, প্রায় ওই 10:30টার আগে এসে আর শুয়ে পড়েছে। আর দেখো কি অবস্থা, এখানে জামা কাপড়গুলো রেখে দিয়েছে। আর এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে একদম কমপ্লিট। আর বন্ধুরা, এখন হয়ে গেছে অনেকটাই রাত, তোমাদেরকে তো দেখালাম যে এখন 11টা বাজতে যায়। তো এখন প্রায় 11:15 মতন হয়ে যাবে, কারণ ওই ঘরের থেকে এসে আবার খাবারটা নামিয়ে তারপরে এই ঘরেতে এলাম, এসে বসেছি। আসলে কি বলতো, ফোনের একদম নেট চলে না ভিতরের ঘরটা, এই ঘরটায় 5G চলে, আর 5G তো আনলিমিটেড এখন দেয়। সেই জন্য এই ঘরটা একটু বসেছি, এখন ভিডিওটা একটু এডিট করবো, তারপর খাওয়া দাওয়া করবো, করে তারপরে শুয়ে পড়বো, মোটামুটি 12টার দিক করে শুয়ে পড়বো। তো চলো, তারই সাথে শেষ করলাম আজকে আমার এই ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চলো, টাটা, গুড নাইট।